উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। এদিন সকালে দমদম বিমানবন্দর থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অর্পিতা ঘোষ, দোলা সেন, সুদীপ রাহা এবং শান্তনু সেন। বিমানবন্দরে দাঁড়িয়ে নির্বাচনের আগে কি বার্তা দিলেন দোলা সেন, শান্তনু সেন, শুনে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের নেত্রী, জননেত্রী। চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানুষের একটা আলাদা কানেক্ট থাকে, এখনো আছে। সেটা বিশেষ করে ওনার মানুষের পাশে থাকা, আন্দোলনের জন্য থেকে শুরু করে আজ প্রশাসক হিসেবে ওনার অসাধারণ জনমুখী ভূমিকার জন্য, জনমুখী উন্নয়নমুখী ভূমিকার জন্যেও ওনার প্রতি মানুষের কানেক্টটা অনেক বেশি। সেই জন্যে আমরা সবসময় বলি যে পশ্চিমবঙ্গে ভোট হয় প্রো পিপল বা অ্যান্টি পিপলে। মানুষের পক্ষে মমতা এবং মানুষের বিপক্ষে অন্যরা, এইভাবে ভোট হয়। তাই আমরা শুধু উত্তরবঙ্গ নয়, বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থাশীল। দিদি, যোগ্য সম্মান সমস্ত রাজ্যের জাতীয় উৎসবের প্রতি যোগ্য সম্মান দেখেই বলছি। উৎসবের জন্য যদি 2000 কমিটিকে 1.5 লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে, তাহলে প্রায় 2000 মানুষ যারা ঘর ছাড়া হয়ে রাস্তায় বসেছে তাদের বাড়ি তৈরি দেওয়ার জন্য অনুমতি দেওয়া হচ্ছে না। যেখানে কেন্দ্রের কাছে টাকা চাইতে হচ্ছে না, রাজ্য নিজে বলছে আমরাই টাকা দেব। মানুষের আনন্দ করার জন্য টাকা দেওয়া হচ্ছে, অথচ আবার বলছি তাদেরকে যোগ্য সম্মান দিয়ে বলছি হোক সেখানে। কিন্তু গৃহহীন মানুষদের গৃহ ছাড়া করে রেখে দিয়ে তাদেরকে বাড়ি তৈরি করার পারমিশন দিচ্ছে না। এটা প্রমাণ করে যে মডেল কোড অফ কন্ডাক্টের ক্ষেত্রেও পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং দিয়েছিলেন, তার সভাতেই লোক হয়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আর কি লোক হবে? আসলে সমস্যাটা অন্য জায়গায়। আমরা দেখেছি এর আগে বিজেপি কোথাও মিটিং করতে গেলে বাড়ি দেওয়ার নাম করে ভুয়ো ফর্ম ফিল আপ করিয়ে লোক আনে, কোথাও আবার কম্বল দেওয়ার নাম করে লোক আনে। সেই লোক আনতে গিয়ে আবার পদপিষ্ট হয়ে বাচ্চারা মারাও যায়। এর আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিংয়ে পিছনে চেয়ার খালি থাকে, হাজার হাজার কোটি টাকা খরচা করেও লোক ভরাতে পারে না। বিনা পয়সায় ট্রেন নিয়ে এসেও তারা লোক ভরাতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে জনোচ্ছ্বাস সেখানে, সেটা তারা খুব ভালো মতো জানে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই কাতারে কাতারে লোক আসে তার কথা শোনার জন্য। শুধু কোচবিহারের জন্যই 21 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এবং যেটা অবজারভেশন নির্বাচন কমিশনের, সেটা হচ্ছে নিশীথ প্রামাণিক বনাম উদয়ন গুহ, এই যে চলছে টাসেলটা, সেজন্যই সেখানে এত বাহিনী। এবং নির্বাচন 1952 সালে প্রথম লোকসভা নির্বাচন হওয়ার পর আজকে 18 লোকসভা নির্বাচন হতে চলেছে। নজিরবিহীনভাবে নির্বাচন কমিশনের দিন ঘোষণা হওয়ার আগে বাংলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। উত্তরপ্রদেশে 80টা সিট থাকা সত্ত্বেও সেখানে 220 কোম্পানি, আর বাংলায় 42টা সিট থাকা সত্ত্বেও সেখানে 920 কোম্পানি। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী উত্তরপ্রদেশের থেকে বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো জায়গায় আছে। সুতরাং প্রত্যেকটাতেই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। আমি একটাই কথা বলবো, 920 কোম্পানি কেন, যদি 9200 কোম্পানিও আনে, কেন্দ্রীয় বাহিনী কেন, যদি আন্তর্জাতিক বাহিনীও আনে, 2021 সালের পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভার উপনির্বাচন এবং বিধানসভার উপনির্বাচন, এমনকি পঞ্চায়েত নির্বাচনেও আমার এটা মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে যে বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে আছে। দাদা, আপনি বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং
বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি, তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় না, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMITর জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল, এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন eMerit Solutions, এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।